কালীপুজোর ভাসানের দিন খাওয়া দাওয়াকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি পূর্ব বর্ধমান আউশ গ্রামের তকিপুর গ্রামে। উল্লেখ্য, প্রতি বছর দ্বিতীয়ার পরের দিন তকিপুর বড়কালী মায়ের বিসর্জন হয়। ভিড় সামাল দিতে মোতায়েন থাকে প্রচুর পুলিশ বাহিনী। এবারও একইভাবে ডিউটিতে ছিলেন পুলিশ কর্মীরা। পুজো কমিটির পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপরেই অভিযোগ ওঠে, প্রবীর মিত্র নামে গ্রামের এক ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের পাশাপাশি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে মেলার দোকানদাররাও। এরই মধ্যে শনিবার মেলায় আগত এক দোকানির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন। মৃত ব্যক্তির নাম নরেশ পণ্ডিত, বাড়ি হাওড়া জেলার বেলুড়ে। মেলায় তিনি ট্যাটুর দোকানদারি করতেন। শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে ওই দোকানির দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাও হাত দিয়েও আমরা দিই না। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে মেলায় এই যে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, খাবার খেয়ে মৃত্যু, বিষক্রিয়ার একটা কথা উল্লেখ আসছে এখানে, বিষয়টা কি হয়েছিল তোমার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো। একেবারে তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা আউসগ্রাম বিল্ল গ্রাম পঞ্চায়েতের অধীনে তকিপুর বলে একটি গ্রাম রয়েছে। সেই তকিপুর গ্রামে কিন্তু বড়মার যে কালী মন্দির, সেই কালী মন্দির কিন্তু একবার অন্যতম আউসগ্রামের সবচেয়ে বড় পুজো এখানে হয় বলা যেতে পারে। এবং এখানে বিশাল প্রসাদ নিয়ে মেলা বসে এবং সেই মেলাকে কেন্দ্র করে কি রীতিমতো গ্রামগঞ্জের মানুষরা সেখানে উপস্থিত হন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে এখানে যে মেলাটি বসেছিল সেই মেলাটিতে প্রচুর পুলিশ মোতায়েনও করা হয়েছিল এবং পাশাপাশি অনেক দোকানদার এসেছিল, যেখানে 24 পরগনা, হাওড়া, ঠিক আছে, তারপরে বেলুর, বেলঘাটিয়া থেকে নিয়ে আসে, বেলগাছিয়া থেকে নিয়ে শুরু করে হাওড়া সালকিয়া থেকে শুরু করে সমস্ত রকম দোকানদারিরা সেখানে দোকান প্রসার বসিয়েছিলেন। কার্যত একটা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটা বাড়িতে সেটা রান্না হবে, সেই রান্না করে তাদেরকে খাওয়ানো হবে। দীর্ঘদিন ধরে তারা রান্না করে খাওয়াচ্ছিলেন এবং গতকাল রাত্রিবেলা যখন এরকম ঘটনা ঘটে, হঠাৎ করে দেখা যায় খাবার খেয়ে বিষক্রিয়া হয়। তার মধ্যে 6 জন পুলিশ কর্মী এবং 7 জন দোকানদারি এবং তার মধ্যে একজন মারা যায়। তার মধ্যে যারা বিষক্রিয়ার মধ্যে পড়েছিল তারা কিন্তু বেশ প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে 55 থেকে 60 জনের রান্না করা হয়েছিল সেই বাড়িতেই এবং তার মধ্যে প্রায় 16 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। এবং পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা বর্ধমানের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং যারা দোকানদারি রয়েছেন তারা কিন্তু ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই বিষয়টি নিয়ে বর্ধমান জেলা প্রশাসন এবং জয়েন্ট বিডিও সবাই সেখানে রাত্রেবেলা পৌঁছান এবং বিষয়টি দেখেন। তবে যে বাড়িতে রান্না হয়েছিল সেই বাড়ির গৃহিণী কিন্তু তারা রীতিমতো তারা বলছেন যে আমাদের বাড়ি থেকে কিছু হয়নি, তারা অন্য খাবার খেয়ে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে কেন এরকম ঘটনা ঘটলো সেটা তদারকি করছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আমজাদ, তোমার কাছে দ্বিতীয়ত জানতে চাইবো, এই যে একজনের মৃত্যু হয়েছে সেই ক্ষেত্রে কি ময়না তদন্ত হয়েছে এখনো পর্যন্ত, বা ময়না তদন্তের রিপোর্ট কি এসছে? আদৌ কি বিষক্রিয়াতেই মৃত্যু? রিপোর্ট তো এখন পাওয়া যায় না, প্রায় 20 দিন পর রিপোর্ট পাওয়া যায়। তবে গতকাল মৃত্যুর পর কিন্তু তাদের পরিবার ভেঙে পড়ে এবং তাদের পরিবার থেকে খবর দেওয়া হয়। তারা রীতিমতো বর্ধমানে আসেন এবং বর্ধমানে এসে বর্ধমান মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত হচ্ছে আজকে। এবং সেই জায়গা থেকে সবচেয়ে বড় বিষয়, তার পরিবার ভেবেছিলেন যে সে মেলাতে গেছে দুটো কাজকর্ম করে দুটো অর্থ নিয়ে আসবে বাড়িতে। তবে সবচেয়ে বড় বিষয় যে ওর মৃত্যু হবে সেটাকে বুঝতে পারেনি। সেটা একেবারে মধ্যবয়স্ক ছেলেও বলা যেতে পারে না, একবার 30 থেকে 32 বছর একজন যুবক। সে ট্যাটুর কাজ করতো ওই মেলাতে এবং প্রত্যেকটা মেলাতে গিয়ে ট্যাটু তৈরি করতেন। তো সেই জায়গা থেকে যে তার মৃত্যু হয়ে যাবে সেটাকে বুঝতে পারেনি। এবং সবচেয়ে বড় বিষয় যে তার মৃত্যু এমন জায়গায় হয়েছে সেটা মানুষকে বুঝতেও পারেনি, কারণ রাস্তাঘাটের মধ্যে তার মৃত্যু ঘটেছে। একদমই, অনেক ধন্যবাদ আমজাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। এবং যে বিষয়ে দেখা যাচ্ছে যে ওই ঘটনায় কিন্তু অভিযুক্তর নাম আসছে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমি 20 বছর ধরে এখানে খাওয়াচ্ছি পুলিশদেরকে খাওয়াই। দুটো মেলাবালা বলতো এখানে, মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল, দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি, তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো। কিন্তু আমি বলতাম না, এখানে আমার রান্না টান্না করা যাবে না, আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো, ওখানে শুতো, বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো। সেই দুটো মেলাবালা এখন ওই 10টা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায়। কিন্তু 10টা ট্যাটুওয়ালা ছাড়াও
আরো আমার 55 জন খেয়েছে, মানে সব মিলে 55 জন খেয়েছে, কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি। আর ওদের 5 জনের মধ্যেও 2 জন সুস্থ, এখানে 3 জন। এইবারে কোথা থেকে কি বিষক্রিয়া হচ্ছে, তারা তো ট্যাটু করে, তাদের ওটাও তো বিষ, কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল, সেইভাবেও তো হতে পারে। মারা গেছে শুনেছেন কিছু? যে মারা গেছে সে আমার বাড়িতে খায়নি, সে বড় বেলুনে মেলা করে এসেছে, এখানে মেলা করছে, সে কিন্তু আমার বাড়িতে খায়নি। রোদ গরম বা ইয়ের জন্য কিছুর জন্য মারা যেতে পারে, জ্বর টর কিছু হয়েছিল হয়তো। কতজনকে খাইছিলেন আপনি? আমি দিনে 55 জন খাইছি, রাতেও ওই রকমই খাইছি, গুনিনি যদিও। আসুন আমাদের দোকানে আর জানবেন প্রত্যেকটা জিনিসের দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা। আমার বাড়িতে কোনোদিনও দুটো খাবার হয়নি। যদি কেউ বলে দিতে পারে যে 2 রকমের খাবার হয়েছে, তাহলে বলবো সে বাপের বেটা। আর তা না হলে আমি আপনাকে ছাড়বো না, বলে দিচ্ছি। যে বলেছে তাকে প্রমাণ করতে হবে। চলুন হসপিটাল আছে, যে আমি বলেছে। কেন হসপিটালে যাব? যে বলেছে তাকে আপনাকে প্রমাণ করতে হবে 2 রকম খাবার হতো। আচ্ছা, আপনার বাড়ির লোক তো খেয়েছে, হ্যাঁ খেয়েছি, হ্যাঁ সবাই খেয়েছি। তাদের হলো না কেন? আমরা যদি না খাই, খাওয়ার পর আমরা যদি না কিছু খাবার খাই, তাহলে কেন? অন্যান্য লোক অসুস্থ হলো কেন? সেটা আমি বলতে পারবো না। তারা কিসের থেকে, জলের থেকে হতে পারে, আরো কোনো কিছু থেকে হতে পারে, এখানে আরো কিছু থেকে হতে পারে। বলে দিলেন খাবার 2 রকম হয়েছে।